3462 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3462 64 দুটো হাদিসের মধ্যে জান্নাতে মুমিন বান্দা সুবহানাল্লাহ বললে কি লাভ হবে সেটা বলেছেন। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বৃক্ষ, একটা গাছ লাগাইয়া দিবে। যারা পড়ছেন একটা গাছ লাগছে, আরেকবার পড়ছেন তো আরেকটা গাছ লাগছে, আরেকবার পড়েছেন তো আরেকটা গাছ লাগছে। যারা সালাকেরা পড়তেই আছে, যারা নির্বোধ কিংবা বোকা এরা পড়ে না, এরা মুখের মধ্যে কি দিয়ে যেন বসে আছে। যাই হোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার পড়বেন, জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হবে। এবার প্রশ্ন হলো, আমরা দুনিয়ার জীবনে গাছ লাগাই, আম গাছ লাগাই, কাঁঠাল গাছ লাগাই, জাম গাছ লাগাই, লিচু গাছ লাগাই, পেয়ারা গাছ লাগাই, ফাঁকে ফাঁকে মরিচ গাছ লাগাই, ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমাদের এই গাছগুলোর পিছনে পরিশ্রম করতে হয়, পানি দিতে হয়, গাছগুলো বাজার থেকে ক্রয় করে আনতে হয়, আবার ফাঁকে ফাঁকে এই গাছের নিচে পরিষ্কার করতে হয়, পরিচ্ছন্ন করতে হয়, বিভিন্ন কাজ করতে হয়। তারপরে এই গাছটা বড় হয়, এই গাছ ফল দেয়, এরপরে এই ফল খেয়ে আমরা শক্তি সঞ্চার করে মাবুদের ইবাদত করি। আবার গাছের ফল যখন বেশি হয় বাজারে বিক্রি করি। প্রশ্ন হলো, আমি দুনিয়ার জীবনে বসে জান্নাতে যেই গাছ লাগালাম, এই গাছগুলো কত বড় হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আমাদের নবীজি বলেন, মুমিন বান্দা দুনিয়ার জীবনে বসে পরকালে সুবহানাল্লাহ বলে যে গাছ লাগায়, এই গাছ কত বড় হবে, কত বড় হবে? ওই গাছের সীমানা দিয়ে যদি আরবের কোন দ্রুতগামী ঘোড়া একদিন নয়, দুদিন নয়, 100 বছর পর্যন্ত যদি দৌড়ায়, আপনার লাগানো একটা গাছের সীমানা অতিক্রম করতে পারবে না। আপনার লাগানো একটা গাছের সীমানা অতিক্রম করতে পারবে না। এজন্য আমার ভাইরা এবার বুঝেন, আপনি সুবহানাল্লাহ বলে যেই একটা গাছ লাগালেন, এই গাছের সীমানা যদি 100 বছর পর্যন্ত কোনো দ্রুতগামী ঘোড়া দৌড়ে যদি শেষ করতে না পারে, আপনি আপনার জীবনে 10,000 বার সুবহানাল্লাহ পড়েছেন, 1,00,000 বার পড়েছেন, জান্নাতে এতগুলো গাছ লাগছে, আপনি তো একা পড়েন নাই, আপনাদের কুমিল্লার সব আল্লাহর বান্দারা, নবীর প্রকৃত আশিক রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়েছে। কি পরিমাণ গাছ লাগছে? সারা বাংলাদেশের মানুষ সুবহানাল্লাহ পড়ে, কি পরিমাণ গাছ লাগে? तमाम পৃথিবীর মানুষ সুবহানাল্লাহ পড়ে, ওই জান্নাতে কি পরিমাণ গাছ লাগে? হযরত আদম থেকে শুরু করে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত এই যে কোটি কোটি মানুষ, তাদের জবান থেকে আল্লাহর পবিত্রতার শব্দ সুবহানাল্লাহ পড়ে, আর প্রত্যেকের এক একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে জান্নাতে এমন বিশাল গাছ লাগে, এমন কোটি কোটি গাছ যে জান্নাতের মধ্যে লেগে যাবে। ওই জান্নাতটা কত বড়!